জর্জিয়ার এমরি হাসপাতালে এক বেওয়ারিশ লাশের সন্ধান মেলে। মৃতদেহের সাথে থাকা একটি বাংলাদেশি পাসপোর্ট দেখে বোঝা যায় মৃতদেহটি বাংলাদেশি এক নাগরিকের। পাসপোর্ট থেকে জানা যায় মরদেহটি ২৬ বছর বয়সী নাজা আনবর নামে এক তরুণীর। তিনি সাউদার্ন ইউটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে অধ্যয়নরত ছিলেন। সামাজিক মাধ্যম ফেসবুকে লাগামহীনভাবে পোস্ট হতে থাকে এই মরদেহের পরিবারকে কোনোভাবেই শনাক্ত করা যাচ্ছে না। বেওয়ারিশ হয়ে পড়ে আছে হাসপাতাল মর্গে। এমনকি বাবা মায়ের পরিচয় এবং তাদের সাথে কোনোভাবেই যোগাযোগ সম্ভব হচ্ছে না বলে নাজা আনবরের বন্ধু বান্ধব থেকে শুরু করে পরিচিত জনেরা ফেসবুকে পোস্ট করতে শুরু করেন। লাশ পরিবারের কাছে পৌঁছে দিতে অনেকে আবার সাহায্য চেয়ে পোস্ট করতে থাকে ফেসবুকের এসব পোস্ট দেখে অনুসন্ধানে নামে TVN 24 নিউজ নেটওয়ার্ক। অনুসন্ধানে জানা যায় নাজা আনবর বাংলাদেশের রাজধানী ঢাকার বাসিন্দা। বাবা SM জাকিউর রহমান এবং মা তহিদা এবাদিনের কন্যা নাজা আনবর। দুই মেয়ের মধ্যে বড় ছিল নাজা। আপনি কি নাজার আম্মু? আপনি কে? আমি সাংবাদিক মালিহা বলছি। বুঝি না, আমি পরে কথা বলবো। মা তহিদা মেয়ের বিষয়টি গোপন করলেও নাজার বাবা TVN 24-কে তার মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আপনি তো নাজার বাবা না? জি। নাজা কেমন আছে? না, ও ভালো নেই, ও অলরেডি নম্বর। নাজার বাবা বলেন দীর্ঘদিন যাবৎ তার মেয়ে অসুস্থ থাকায় এমরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর 3 দিন আগে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে হার্ট অ্যাটাকে মারা যান নাজা আনবর। অসুস্থ হলো, আইসিইউতে নেওয়া হলো, ব্রেনে অক্সিজেন 45 মিনিট অক্সিজেন যায়নি ব্রেনে, হার্ট অ্যাটাক। জানা যায় নাজা ঢাকা সিটি কলেজ থেকে 2017 সালে HSC পাশ করে। এরপর বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালে ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে অনার্স পাশ করে আমেরিকায় পাড়ি জমান উচ্চশিক্ষার জন্য। অনুসন্ধানে জানা যায় 2023 সালে প্রেমের সম্পর্ক ছিন্ন হবার পর থেকে মানসিক হতাশাগ্রস্ত হয়ে পড়েন নাজা। এরপর মাদক সেবন সহ নানা রকম অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে নাজা। ক্রিমিনাল ট্রেসপাসের অভিযোগে গত 5 মার্চ তাকে গ্রেফতার করা হয় বলে এক প্রতিবেদনে জানায় দ্য জর্জিয়া গ্যাজেট। এই বিষয়টিকে নাজার বাবা ভুল বোঝাবুঝি বলে উড়িয়ে দেন। আচ্ছা, এটা হচ্ছে একটা ভুল তথ্য হয়েছিল এখানে, নাজার কোনো দোষী ছিল না, পরে চলে আসছিল। যে নাজার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে তার বাবা জানান আমেরিকার প্রশাসন এবং বাংলাদেশের প্রশাসন একযোগে কাজ করছে মরদেহ দেশে ফেরত পাঠাতে। মরদেহ হস্তান্তরের দিনক্ষণ এখনো ঠিক না হলেও খুব দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠানো হবে বলে আশা প্রকাশ করেন নাজার বাবা SM জাকিউর রহমান। এবং ওখানে পুরো টিম কাজ করছে, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সবাই কাজ। ওকে কয়দিনের মধ্যে আনা হচ্ছে দেশে? এটা কনফার্ম না। নাজা আনবরের মৃত্যুর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে কোনো রকম গুজব আর অপপ্রচার না চালানোর জন্য দেশবাসীর কাছে অনুরোধ জানান জাকিউর রহমান। যাই হোক, আমি এটা ঠিক আছে, আপনারা দোয়া করেন। আমি ক্লান্ত হয়ে গেছি, দোয়া করেন। এটাই হচ্ছে মূল কথা। এখন তো আর ওকে ফিরে পাবো না। নাজার স্বপ্ন ছিল উচ্চশিক্ষা নিয়ে জীবনে কিছু করে দেখানোর, পরিবারকে গর্বিত করার, কিন্তু সেই স্বপ্নের পরিণতি হলো এক গভীর ট্র্যাজেডিতে। মালিহা চৌধুরী, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।